আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো দিনাজপুর বোর্ড থেকে আসা 2024 সালের পঞ্চম অধ্যায়ের কোশ্চেন দুইটি আজকে আমরা সলভ করব। তো প্রথমেই আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে প্রোগ্রাম দেওয়া আছে। তো আমরা ক খ ধরে নিলাম, পারবা তোমরা। তো দেখো গতে দেওয়া আছে যে হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। তো এই প্রোগ্রামটা যেটা দেওয়া আছে এটার জন্য আমাদের অ্যালগরিদম লিখতে হবে। তো অ্যালগরিদম লেখে হচ্ছে ধাপে ধাপে। তো এই প্রোগ্রামটা যেটা দেওয়া আছে এটাকে তুমি প্রোগ্রামটা কিভাবে লিখবা সেটা প্রোগ্রাম করার আগেই তার ধাপগুলো অনুসারে যদি পর্যায়ভিত্তিক ভাবে লেখো ধাপে ধাপে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে অ্যালগরিদম। তো ধাপ ওয়ানে প্রথম ধাপে আমাদের কি করতে হবে, প্রোগ্রাম শুরু করতে হবে। তাহলে আমরা শুরু করি। তারপর ধাপ টু, ধাপ টুতে আমাদের ইনপুট নেওয়ার মতো কোনো মান নাই। এখানে দেখো স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে নাই, তার মানে আমাদের ইনপুট নিতে হবে না। আমাদের এখানে কি করতে হবে, আমাদের মানটা ইনিশিয়ালাইজ করতে হবে, ধরে নিতে হবে। তাহলে এস এর মান 0 থেকে শুরু করতে হবে, যেহেতু এটা দেখে বোঝা যাচ্ছে যে ধারার অঙ্ক, এখানে সেমিকোলন দিতে হইতো। আচ্ছা, যেহেতু এটা ধারার অঙ্ক, এস ইকুয়াল 0 থেকে শুরু হবে। আবার এ ইকুয়াল শুরু করছে হচ্ছে তোমার, দেখো উপরে লিখি, এ ইকুয়াল 2, এটা ধরে নিছে। তো এই দুটাকে ধরি আর কি, আমরা এস ইকুয়াল 0 ধরবো আর এ ইকুয়াল 2 ধরে নিব। তারপর আমরা ধাপ থ্রিতে কন্ডিশন বা শর্ত ব্যবহার করব। তো তোমাদের লুপ কিভাবে কাজ করে এটা ভালো মতো বুঝতে হবে। দেখো প্রথমে এর মান 2 ধরে নিবে, মানে এ ইকুয়াল 2 ধরে নেওয়ার পর দেখবে যে শর্ততে এ, তোমার এই যে এ বলতে যে 2 বুঝাচ্ছে, এই 2 কি 100 থেকে ছোট বা সমান এখনো আছে, যদি থাকে তাহলে ভিতরে গিয়ে এই কাজটা করবে লুপ বডিতে। দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাঝখানে যে কোডটা ব্লক করে দেওয়া থাকবে, এই ব্লকের ভিতরে যা থাকবে লুপের শর্ত অনুযায়ী যদি শর্ত মিল থাকে তাহলে ভিতরে যে কাজটা করতে বলছে, কি কাজ করতে বলছে, এস ইকুয়াল এস প্লাস এ করতে বলছে। তার মানে আমাদের এই ভিতরে গিয়ে বারবার শর্ত ঠিক থাকলে এস ইকুয়াল এস প্লাস এ করবে। দেখো এখানে এস ইকুয়াল এস প্লাস এ বলতে আসলে কি বোঝায় আমি একটু বোঝাই দিই তোমাদের। দেখো এটা একটা ধারার অঙ্ক, ধারাটা 2 থেকে শুরু হয়েছে, ধারাটা বাড়তেছে হচ্ছে 2 2 করে। তো 2 থেকে 2 বাড়লে 4 যোগ 6 যোগ 8 যোগ এভাবে চলতে থাকবে 100 পর্যন্ত, 100 পর্যন্ত চলবে। তো বারবার এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা, মানে প্রত্যেকটা এই যে সংখ্যা যেটাকে আমরা এ ধরতেছি, এরা এ ধরে নিছে, এখানে আমরা এ বা অন্য কিছু ধরতে পারতাম, যেহেতু ধরে নিছে আমাদেরও ধরতে হবে। তো এইগুলো প্রত্যেকটা এ। তাহলে আমরা যোগ করা যদি সম্পূর্ণ রেজাল্ট বের করতে চাই ধারাটা, তাহলে প্রথমে এই 2 দ্বারা এই 4 কে যোগ করে আমরা রেজাল্ট পাচ্ছি 6, সেই 6 এর সাথে আবার এই 6 যোগ করতে হবে, তাহলে 6 আর 6 হচ্ছে 12। তারপর এই 12 এর সাথে আবার এই 8 যোগ করতে হবে, এই 12 আর 8 হচ্ছে 20। তো এইভাবে যোগ করতেই থাকতে হবে। তো দেখো এই যে এই এটার সাথে, তো এই যে যোগ করলাম, এটা যোগ করে একটা রেজাল্ট পাইছি, মানে যোগফল পাইছি, যাকে আমরা এস ধরতেছি। এই যোগফলটার সাথে পরবর্তীতে আবার এই এটা যোগ করতেছি না, তার মানে আমি যে দুইটা যোগ করে একটা যোগফল পাচ্ছি এস, এই যোগফলটার সাথে বারবার আবার পরের এটাকে, মানে পরের এটাকে যোগ করতেছি, যোগ করার পর আবার সেই যোগফলটা রাখতেছি, মানে এস যোগফলটাকে যেটাকে আমরা এস ধরলাম সেই এস এর মধ্যে রাখতেছি, রাখার পর এই এস এর সাথে আবার পরের এটাকে যোগ করতেছি। মানে আমাদের মেইনলি কাজটা করতেছি কি, বারবার করতেছি হচ্ছে এস ইকুয়াল এস প্লাস এ। তাহলে এই এস ইকুয়াল এস প্লাস এ, এটি হচ্ছে এই যে লুপের ভিতরে যে কাজ বারবার যেটা করতে হয়, সেটি হচ্ছে এই যে ব্লকে মাঝখানে রাখা হয়েছে। তো দেখো আমাদের শর্ত যখন মিলবে, শর্ত যদি আমাদের ঠিক থাকে, শর্ত ঠিক থাকলে আমরা কি করব, বারবার বারবার এস ইকুয়াল এস প্লাস এ করে নিব। তো দেখো আমাদের প্রথমে তোমাদের বুঝতে হবে যে ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে 2 থেকে, 2টা কন্ডিশন চেক করবে, চেক করার পর যদি কন্ডিশন ঠিক থাকে ইনক্রিমেন্ট কিন্তু পরে ঘটাবে, ভিতরে এসে কি কাজ করতে বলছে ওই কাজটা করবে। মানে এর মান 2, 2 তো 100 এর চেয়ে ছোট, তাহলে ভিতরে এসে এস ইকুয়াল এস প্লাস এ করবে, মানে সংখ্যাটাকে যোগ করে দিবে, বুঝলা।
তো যোগ করে দিয়ে আবার কি করবে, এখান থেকে পরবর্তীতে যোগ করা শেষে সে ইনক্রিমেন্ট করবে, যোগ করার পর কিন্তু ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ এর মানটা 2 বাড়াই দিবে। তোমরা তো বুঝছো মনে হয়। আচ্ছা, এখানে এই যে এস ইকুয়াল 0 কেন শুরু হয়, এটা আমি আগের ভিডিওতেও তোমাদের বলছি যে এস ইকুয়াল কেন 0 থেকে শুরু হবে। কারণ দেখো 2 যোগ 4 যোগ 6 যোগ ধরে এভাবে চলতেছে। তো এস ইকুয়াল যদি আমরা এস প্লাস এ করি, মানে প্রত্যেকটা এস তার পরে মানে পরের সংখ্যাটা মানে এর সাথে যোগ হবে, এগুলো সবগুলাই এ, সবগুলাই এ। তো এই দুটো যোগ করে আমি এস রাখতেছি, এস এর সাথে পরে এ যোগ করতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এই প্রথমে এটা কার সাথে যোগ হয়েছে, এটাও তো এস এর সাথে যোগ হয়েছে। যেহেতু তুমি একটা প্রসেস লিখতেছো যে এস ইকুয়াল এস প্লাস এ প্রসেস, এই প্রসেসে সে যোগ করতে থাকবে, তাহলে প্রথম এসটা কার সঙ্গে যোগ হয়েছে, এটাও তো এস এর সাথে যোগ হয়েছে। সেই সময় এসটা কত ছিল, সেই সময় এস ছিল হচ্ছে 0। কারণ এখানে আমাদের এই যে 2 যে পাচ্ছি আমরা, প্রথম যে 2টা পাচ্ছি, এটা কার সঙ্গে যোগ হলে 2ই থাকবে, অবশ্যই 0-র সাথে যোগ হলে 2 থাকবে। এই জন্য আমরা এস ইকুয়াল সবসময় কত থেকে ধরে নিব, অবশ্যই 0 থেকে ধরবো, এস এর মান 0 ধরে নিব। তো তোমরা মনে হয় বুঝতে পারছো। তো প্রথমে আমাদের এখানে আমরা কন্ডিশন চেক করে দেখবো যে এ লেস দেন ইকুয়াল 100 আছে কিনা। এটা কি সত্যি, এস লেস দেন ইকুয়াল 100 কি সত্য? যদি সত্য থাকে, যদি সত্য হয়, কি সত্য? হ্যাঁ হতে পারে, না হতে পারে। আচ্ছা, এটা হ্যাঁ না দুটাই হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে কি করবে, তার পরের ধাপে যাবে, অর্থাৎ 4 নং ধাপে যাবে। এটা তোমরা ফ্লোচার্ট অঙ্কন করলে আরো ভালো বুঝতে পারতা। ধাপে যাই। আচ্ছা, দরকার হলে আমি তোমাদের ফ্লোচার্ট অঙ্কন করে দেখাবো নি, একটু দেখো তোমরা। আর যদি না হয়, আচ্ছা হ্যাঁ হলে 4 নং ধাপে যাবো আমরা, 4 নং ধাপে গিয়ে যা বলার বলবো। আর যদি না হয় তাহলে তো আমাদের না হলে কি করতে হবে, দেখো যদি কন্ডিশন না মেলে, শর্ত না মিললে আমাদের প্রিন্ট করতে হবে। কাকে প্রিন্ট করবো বলো তো, ভুল হয়েছে। প্রিন্ট করবো আমরা পার্সেন্টেজ এস কে প্রিন্ট করতেছি। আর যদি না হয় তাহলে আমরা এটা একটা নির্দিষ্ট ধাপে গিয়ে যেখানে শেষ হবে, আমরা জানি না কত নং ধাপে গিয়ে শেষ হবে, আমরা অত নং ধাপে যাই। মানে ফাঁকা রাখলাম, কেন ফাঁকা রাখলাম বলতেছি। হ্যাঁ হলে পরের ধাপে যাব, আর না হলে একদম শেষ করে দিব প্রোগ্রামটা। কত নম্বরে গিয়ে শেষ হবে ধাপে সেটা আমরা জানি না, ওই জন্য আপাতত লিখলাম না। তো ধাপ 4, ধাপ 4-এ গিয়ে আমরা কি বলবো দেখো তো, এ লেস দেন ইকুয়াল যদি হচ্ছে 100 হয়, 100 হলে কি করবে বলো তো। এটা যদি শর্ত ঠিক থাকে তাহলে ভিতরে এসে কাজ করবে, কি কাজ করবে, এস ইকুয়াল এস প্লাস এ করবে, এবং কি করবে বলো তো, এবং পরবর্তীতে এর মানটা 2 বৃদ্ধি করবে, এ ইকুয়াল এ প্লাস 2 করে নিবে। কথা বুঝলা? ও এ ইকুয়াল এ প্লাস 2 নির্ণয় করি, বা বৃদ্ধি করে লিখতে পারো তোমরা। আচ্ছা, এটা বৃদ্ধি করে, এই লুপ যেহেতু এটা বারবার একই কাজ করবে, এটা বৃদ্ধি করে আবার কন্ডিশন চেক করবে না, যে এই যে তোমার 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ড্যাশ ড্যাশ 100, এই এর মান তো 100 থেকে বড় হয়ে গিয়ে 102 তো আর সে মানে যোগ করতে পারবে না, তাই না? তো এখনো 100-র মধ্যে আছে কিনা এই কন্ডিশনটা তো তাদের চেক করতে হবে। তো চেক করার জন্য পুনরায় কি করতে হবে বলতো, করি ও পুনরায় যে 3 নম্বর ধাপে গিয়ে শর্ত দেখবো, ও পুনরায় 3 নং ধাপে যাই। পুনরায় 3 নম্বর ধাপে যাব। আচ্ছা, ধাপ 5। আচ্ছা, ধাপ 5-এ এসে আমরা কি করব, এস এর মানটা ছাপাই দেব, এস কে ছাপাই বা প্রিন্ট করি, এস কে ছাপাই। আর ধাপ 6-এ এসে শেষ করি। তাহলে 6 নম্বর ধাপে এসে আমরা দেখতেছি যে শেষ হচ্ছে, তাহলে এখানে আমরা বসাই দেব হচ্ছে 6 নং ধাপে যাই, এখানে আমরা বসাই দেব। না হলে 6 নম্বর ধাপে গিয়ে, আচ্ছা সরি 6 নম্বর ধাপে যাবো কেন, না হলে কি করব আমরা, না হলে
5 নম্বর ধাপে যাও, 5 নম্বর ধাপে গিয়ে এস এর মান ছাপাবো, 5 নম্বর ধাপ থেকে শেষ করবো। দেখো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তোমরা অ্যালগোরিদম যদি ভালো মতো না বুঝে থাকো তাহলে আমি তোমাদের ফ্লোচার্ট দেখাই বুঝাই দিচ্ছি যে আসলে অ্যালগোরিদমটা কিভাবে লিখছি আমি। এটা একটু ছোট করে এদিকে রাখতেছি। আচ্ছা, তোমাদের আমি এইটার ফ্লোচার্টটাও লিখে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা স্টার্ট করব, করার পর ইনপুট নেওয়ার কিছুই নাই, তাহলে আমরা এখানে s ইকুয়াল 0 এটা ধরবো এবং আমাদের a ইকুয়াল 2 এটা ইনিশিয়ালাইজেশন করে নিব। করার পর আমরা লুপ খারাপের জন্য কন্ডিশন রাখতে হবে। তো কন্ডিশনের মধ্যে আমরা রাখলাম যে a লেস দেন ইকুয়াল 100 এখনো আছে কিনা। যদি ইয়েস হয়, ইয়েস হলে সে বারবার কি করবে, ইয়েস হলে বারবার সে s ইকুয়াল s প্লাস a করবে এবং a ইকুয়াল a প্লাস 2 ইনক্রিমেন্ট ঘটাবে। ঘটানোর পর সে কন্ডিশন চেক করে দেখবে বারবার যে আমার s এর মানটা যে আমি যোগ করব সেই এর মানটা এখনো কি সেই আমাদের 100 এর মধ্যে আছে কিনা সেটা চেক করবে। চেক করার জন্য আবার এখানে গিয়ে দেখবে যে আমাদের এর মান 100 মানের নিচে বা সমান আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আবার এসে যোগ করবে, আর না হলে যখনই হবে না তখনই আমাদের কি করবে, এখানে এসে প্রিন্ট করে দিবে, প্রিন্ট এস করে দিবে, করে দিয়ে প্রোগ্রামটা শেষ করবে। দেখো আমি তোমাদের বুঝাই দিই যে আসলে এই প্রোগ্রামটা কি ধরনের প্রোগ্রাম হবে। দেখো এখানে এর মানটা শুরু হয়েছে 2 থেকে না, এর মানটা শুরু হয়েছে না 2 থেকে, বাড়তেছে কত করে, যেহেতু s ইকুয়াল s প্লাস a আছে তার মানে আমরা যোগ করতে পারি। তো আমি যোগও পরে দিচ্ছি তোমাদের। দেখো এই ধারাটা চলবে 100 পর্যন্ত এবং বাড়বে 2 2 করে। তার মানে এখানে 2 এর পরে হবে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পর 10, এইভাবে চলতে 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 সে 100 পর্যন্ত যোগ করবে। তো তুমি এদিকে যোগ করা শুরু করলা, ধরো এগুলো প্রত্যেকটাকে a ধরে নিছে, a ধরে নিতে হবে, প্রত্যেকটাকে a ধরে নিতে হবে। তাহলে এই দুইটা 0 এর সাথে যোগ হয়ে আসছে, ওই যে s ইকুয়াল 0 ধরে নিছি আমরা, 0 প্লাস 2 মানে 2। তারপর এই যোগফলটা যে তুমি পাচ্ছ হচ্ছে 2, এই 2 এর সাথে আবার তুমি যোগফল মানে এটাকে যোগ করাই দিবা, মানে 4 কে যোগ করাই দিবা। তাহলে 2 আর 4 এ হচ্ছে 6, 6 আর পরে আবার এর সাথে যোগ করবা যে যোগফলটা পাইলা। তাহলে এখানে যোগফল পাচ্ছ হচ্ছে 6, সেই 6 এর সাথে আবার 6 পরে এটা যোগ করাই দিবা, মানে 6 6 যোগ করলে হবে 12। তাহলে দেখো 12 এর সাথে আবার 8 যোগ করতেছো, যোগ করার পর আবার 10 যোগ করতেছো, তারপর আবার এইভাবে যোগ করতে 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 100 পর্যন্ত যখন যোগ করবা তুমি, করার পর যখন দেখবা যে এর মান আবার বৃদ্ধি পেয়ে হইছে 102, তো 102 এটাকেও যদি আমরা এই যে এরপরে যোগ করতে থাকি তাহলে তো আমাদের এটা তো শর্তের বাইরে চলে গেল, তাহলে যোগফলটা ভুল আসবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে এর মানটা 100 হওয়ার বা 100 থেকে ছোট বা সমান হওয়া পর্যন্ত আমরা যোগ করব, তার থেকে বড় হওয়া মাত্রই প্রোগ্রাম থেকে বের করে আমাদের রেজাল্টটা বের করতে হবে না। এই জন্য আমাদের এখানে আমরা এই দিক থেকে উঠে আবার কন্ডিশনটা চেক করে দেখতেছি, যখনই আমাদের এর মান 100 এর চেয়ে বড় হবে বা সমান বা ছোট থাকবে না তখনই নোতে গিয়ে এস এর মানটাকে প্রিন্ট করে দিবে। ধরো তোমাকে যোগ করতে বললো 3টা সংখ্যা 1 2 যোগ 3, তাহলে তুমি একের সাথে 2 যোগ করলা, যোগফল বের করলা 3, এই 3 এর সাথে 3 যোগ করে বের করলা যোগফল হচ্ছে 3 আর 3 এ 6। তারপর 6 এর পর তুমি যদি আবার এইদিকে কিছুই নাই, এইদিকে ধরো এতটুকু দেওয়া আছে যোগফল বের করার জন্য, তো তুমি যদি আবার পরেরটাকে 3 এর পর আবার 4 কে নিয়ে আবার যোগ করে দাও তাহলে রেজাল্ট তো ভুল আসবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত এর মান আছে ততক্ষণ যোগ করতে হবে। এইভাবে আমরা মূলত এই অ্যালগরিদমটা লিখতে পারি। তোমাদের অ্যালগরিদম লিখতে খুব বেশি সমস্যা হলে তোমরা প্রথমে ছোট করে এরকম একটা ফ্লোচার্ট অঙ্কন করে নিয়ে এখানে ধাপ, এটা 1, এটা 2, এটা 3, আর যেটা ইয়েস হবে সেটাকে 4 নম্বর ধাপ, আর নো হলে 5 নম্বর ধাপ এবং তারপরে 6 নম্বর ধাপ, এইভাবে তোমরা সাজায় নিতে পারো। কন্ডিশনের পর ইয়েস হলেই সেটা পরের ধাপ ধরে নিবা, নিয়ে কাজ করলে সহজ হবে। তো এই হচ্ছে বিষয়। তো দেখো আমরা একইভাবে লিখছি, এই ফ্লোচার্টটা অনুযায়ী লেখা। পরেরটাতে যাই আমরা। তো পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে বলছে
যে এই প্রোগ্রামটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ, এই প্রোগ্রামটা ডু হোয়াইল লুপ ব্যবহার করে করতে বলছে। তো দেখো এই প্রোগ্রামটা আছে ফর লুপে আছে, আমাদের ডু হোয়াইল লুপে রূপান্তর করতে বলছে। তো ফর লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটু পার্থক্য আছে, আমি তোমাদের একটু দেখাইনি। ফর লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা একটু দেখাইনি। তো দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফর লুপের মধ্যে ফর কিওয়ার্ডের ভিতরে দেখো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট একই সঙ্গে ঘটে। কিন্তু ডু হোয়াইল লুপে দেখো তো প্রথমে ডু এর উপরে ইনিশিয়ালাইজেশন প্রথমে করে নিতে হয়, তারপর ডু কিওয়ার্ড লেখার পর যে কাজটা করব আমরা, হ্যাঁ, মানে যে স্টেটমেন্টের কাজ করব, মানে ব্লকের মধ্যে ওই স্টেটমেন্টটাকে রাখতে হবে ডু এর ভিতরে যে কাজটা আমরা করব। অর্থাৎ দেখা যাচ্ছিল যে এখানে আমরা s = s + a করছি, তো এই জিনিসটা থাকবে ডু এর ভিতরে এটা থাকবে। থাকার পর বাইরে এসে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে হোয়াইলের ভিতর কন্ডিশন সর্বশেষে চেক করে দেখবে, মানে আগে সে কাজ করবে, পরে এসে কন্ডিশন চেক করবে, করার পর এই দেখো সেমিকোলন দ্বারা এই কন্ডিশন চেক শেষ করতে হয়। তো তোমরা জানো যে হচ্ছে কোন কন্ডিশনের মধ্যে বা কন্ডিশন যুক্ত লাইন সেমিকোলন দ্বারা শেষ করা যায় না, শুধুমাত্র হোয়াইলের ভিতরে যে কন্ডিশন থাকে, ডু হোয়াইলের মধ্যে যে হোয়াইল থাকে, সেই হোয়াইলের কন্ডিশনটা সেমিকোলন দ্বারা শেষ করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই তিনটে অংশকে প্রথমে ইনিশিয়ালাইজেশন অংশটা আমরা আগেই করে নিব, নেওয়ার পর যে তোমাদের ডু হোয়াইল লুপে করতে বলছে, ডু কিওয়ার্ডটা নেওয়ার পর এর ভিতরে আমরা ওই স্টেটমেন্টের কাজটা করব, মানে যে কাজটা আমাদের লুপ বডির মধ্যে ছিল ওই কাজটা আমাদের এখানে করে দিতে হবে। করার পর হোয়াইলের ভিতরে কন্ডিশন দিয়ে বাকি কাজ করে শেষ করতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। তো এখন এই ফরমেশনে আমরা কি করব, ওই প্রোগ্রামটা বসাই দেব। তোমরা পারবা আশা করি। আমি দেখো কিভাবে করতে হবে। এখন হ্যাশ ইনক্লুড আমি করে দিচ্ছি stdio.h int main ইন্টিজার a আছে, s আছে। তো আমাদের প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো এখানে s = 0 করে দিছে, সাম 0 থেকে শুরু করছে, কিন্তু দেখো ফর লুপের ভিতরে দেখো a এর মানটা ইনিশিয়ালাইজেশন করা ছিল, a = 2, সেটি আমাদের বাইরে করতে হবে। প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয়, তাহলে a = 2 বাইরে আমরা ইনিশিয়ালাইজেশন করলাম, করার পর ওই যে ডু কিওয়ার্ডটা ব্যবহার করলাম। ডুর ভিতরে আমাদের এই যে দেখো ফর লুপের ভিতরে যা ছিল ডু এর ভিতরে ওইটা হবে, কি হবে, s = s + a, করে নিবে। নেওয়ার পর এর সঙ্গে সঙ্গে সেটা কি করে আবার বলতো, ইনক্রিমেন্টও ঘটাবে। এখানে ইনক্রিমেন্ট দেওয়া আছে a = a + 2, ঠিক এই কাজটা এখানে করে নিবে। নেওয়ার পর সে বাহিরে আসবে, আসার পর এখানে হোয়াইল কন্ডিশনটা চেক করবে। কি কন্ডিশন চেক করবে, যে আই তো না, এখানে a ছিল, a <= 100 এখনো আছে কিনা, এবং এটা সেমিকোলন দ্বারা দেখো শেষ করতে হবে। দেখো এই ডু হোয়াইল লুপের হোয়াইল কন্ডিশনের পরে কিন্তু সেমিকোলন দ্বারা শেষ করতে হয়। কন্ডিশন যুক্ত লাইন সেমিকোলন ব্যবহার না করা গেলেও এখানে করতে হবে, এটা এর সিনট্যাক্স। দেখো তারপর আমাদের কি করতে হবে, আমাদের যদি এমন হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব, পরে কন্ডিশন চেক করার পর প্রিন্ট করে দিব, printf %d সামকে প্রিন্ট করে, তারপর রিটার্ন 0 টাইপ করে শেষ করে ফেলবো। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, যেটা আমরা ফর লুপ থেকে ডু হোয়াইল লুপে রূপান্তর করছি। তো এখানে এই যে ইনিশিয়ালাইজেশন যে অংশটা দেখো, এখানে প্রথমে ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে, তারপর কন্ডিশনটা সবার শেষে, কন্ডিশনটা দেখো শেষে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কোথায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এই যে এর মধ্যে। আর এই যে স্টেটমেন্ট যেটা ছিল, এটা দেখো লুপ বডির ভিতরে ছিল, এটা ডু এর ভিতরে থাকবে। এই গেল হচ্ছে আমাদের ব্যাপারটা। তো দেখে দেখে তোমরা বসাবো, একদমই ইজি
কারেন্ট নাই? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ দেখা হবে।